হচ্ছে, মানে আমাকে নিয়ে 3 জন। আচ্ছা। আমি সমরেন্দ্র মুখার্জি আর হচ্ছে চঞ্চল পাল। আচ্ছা। বিএসসি আরও অনেকেই ছিল, তারা কেউ বিএসসির পরে 11 জন মিলিটারিতে চলে গেছিল। আচ্ছা। আমিও গেছিলাম, কিন্তু আমাকে নেয়নি, বলেছে তুমি এমএসসি পাস করে তারপরে আসবে। আচ্ছা। কারণ আমার দোষ হচ্ছে আমি ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার মিলিটারিতে যাওয়ার ইচ্ছে ছিল? হ্যাঁ মানে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে ছিল আপনার? হ্যাঁ, কারণ হচ্ছে যে যে বিএসসি পাস করার পরে তখন তো ওই চীন আমাদের আক্রমণ করেছিল সেই সময়তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই জন্যে সবাই মিলিটারিতে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আমিও লেগেছিলাম। এখন স্যার বলছিলাম এই ডাব্লিউটিআই এর মানে ডাব্লিউটিআই সংগঠন যেটা আছে যাদবপুরে, ডাব্লিউটিআই টিআই মানে উই দ্য ইন্ডিপেন্ডেন্স, মানে যেটা সংগঠন আছে সায়েন্স ফ্যাকাল্টিতে, যেটা সেটা নাকি আপনি মানে উই দি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ উই দি ইন্ডিপেন্ডেন্ট। উই দি ইন্ডিপেন্ডেন্ট নাম হচ্ছে হ্যাঁ ওইটা। কারণ হচ্ছে যে প্রথমে ছিল কংগ্রেসে, কংগ্রেস থেকে কংগ্রেসের ছিল কেমিস্ট্রি ছেলে, তাকে নিয়ে আমি ইয়েতে দার্জিলিংয়ে গেছিলাম। তারপরে আসবার পরে কন্টেস্ট করে সিপিএম দল ঢোকে 73 সালে। ব্যাস 73 সালে সিপিএম ঢোকে, তারপর আমি প্রেসিডেন্ট হই। আচ্ছা। এবং সেই আমল থেকে আমি বরাবর প্রেসিডেন্ট, এবং মানে ছাত্রদের মধ্যে আমি প্রেসিডেন্ট হই। তারপর 1991 সালে তারা, তখন সিপিএমের অত্যন্ত রমরম অবস্থা, তারা সে যা খুশি তাই করছে। তা করতে গিয়ে বলল, একদিন মিটিং হয়েছে, আপনি মিটিং আসেননি, মিটিংয়ের রেজাল্ট। আমার কিসের মিটিং? মিটিং তো আমি প্রেসিডেন্ট, আমি না আপনাকে তো আমরা প্রেসিডেন্ট করেছি। ব্যাস, তাতে লাভ হলো, ঠিক আছে কন্টেস্ট করো, আমি দেখছি। তারা সবাই ওই মেম্বার হয়ে বসেছিল আগে থেকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। কিন্তু ভোটের সময় দেখা গেল সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট, এই সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আর ভাইস প্রেসিডেন্ট সবই উইথ ইন্ডিপেন্ডেন্ট জিতল। আচ্ছা। তখন মনে হচ্ছে কী হলো, সে বছর ইলেকশন মানে কোনো কিছু করতে দিল না, কারণ ওরা সবাই জিতেছিল, ক্লাস রিপ্রেজেন্টেটিভ সব ওরা। তারপরের বছর থেকে এই উইথ ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা। এখন সেই উইথ ইন্ডিপেন্ডেন্ট করে এসেছিলাম, আজও উইথ ইন্ডিপেন্ডেন্ট। আমি 73 সাল থেকে আমি ইউনিয়ন চালাতাম। আচ্ছা। আমি ইউনিয়নের কর্মকর্তা ছিলাম। বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করেছিলাম, শুধু প্রমোটার ফ্রন্টে আসিনি, অফিসিটিং সব জায়গাতেই ছিলাম। অফিসিটিং কমপ্লার ছিলাম, অফিসিটিং ডিন ছিলাম, অফিসিটিং রেজিস্ট্রার ছিলাম, কিন্তু অফিসিটিং হেড ছিলাম, কিন্তু আমি কখনো হেড হইনি। আমার ছাত্রেরা হেড হয়েছে। আচ্ছা। আমি থাকাকালীনই। আমি তো ঢুকেছিলাম 1964-এ। আচ্ছা। সুতরাং 1964-এ ঢুকেছিলাম, এবং আনঅফিসিয়াল হোক আর যাই হোক,
মানে পয়সা নিয়ে হোক পয়সা না নিয়ে হোক 2011 সাল পর্যন্ত আমি পড়িয়েছি, পরের দিকে পয়সা নেয়নি। আচ্ছা। সুতরাং ছাত্রীরা এখনো আছে, এখনো কিছু কিছু ভেবে ছেলেপেলেরা কেউ কেউ পুরনো ছেলেরা যোগাযোগ করে। এখন আমি ঠিক বলতে পারছি না, কারণ আমার মাথার মধ্যে আসছে না। আমিও কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট স্যার। আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইভিনিং ব্যাচে। ইভিনিং ব্যাচে ইভিনিং ব্যাচে, তার মানে আমার যেখানে যে ইয়ে আছে ওই যে রোহন, হ্যাঁ রোহনেরই আমার ক্লাসমেট। রোহন ক্লাসমেট। আমাদের এখন বিভাগের মাস্টারমশাইরা এমন হয়েছে যে তারা আমাদেরকে ডাকে না। আমি 40 বছর রিউনিয়ন করেছিলাম মাথায় জিনিস নিয়ে, শেষ পর্যন্ত এখন ইউনিয়নের একটা কাগজ আনে না, কাগজও দেয় না। তারপরে তাকে বললাম যে আচ্ছা তোমরা আমাদের ডাকো না কেন? না আপনারা তো চলে আসবেন আপনাদের এখানে। বললাম আমি তো ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র শুধু নই, আমি এখানকার অধ্যাপক, আমি এখানকার মানে শুধু তাই না, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরনো লোকের মধ্যে আমি, এবং সবার খবর রাখি কে কোথায় কী করছে। কিন্তু মানে এখন তোমাদের যারা পড়ান তাদের মধ্যে সমরেশ স্যার রিটায়ার্ড হয়ে যাবেন এই সামনের মাসে, মে মাসে গেলে, মে মাস না জুন মাসে গেলে, মে মাসে মে মাসের 30 মে বোধ হয়। হ্যাঁ না আমি টেলিফোন করেছিলাম। আচ্ছা। গত 2 মাস মার্চ মাসে বোধ হয় ইয়ে গেছে, ওই অম্বিকেশ মহাপাত্র, অম্বিকেশ এবং আর একজন আছে নিতিন চট্টোপাধ্যায়, নিতিন চট্টোপাধ্যায়। নিতিন এবাড়িতে এসছে। আর ওই অম্বিকেশের বউ আমার খুব প্রিয় ছাত্রী ছিল। আচ্ছা। তারা দুই বোনই, ও ফিজিক্যাল আর একজন পাঠ করেছিল ইনঅর্গানিক নিয়ে। আচ্ছা। তার বিয়েও দিয়েছিলাম, আমি পাত্র ঠিক করেছিলাম। এখন ওই ইয়েতে আছে, কি বলে ওই যে কানপুর IIT-তে। সে অধ্যাপক, মানে অধ্যাপিকা না, তার হাজবেন্ড অধ্যাপিকা। তা সুতরাং আর বোধ হয় পরের বছর যাবে হচ্ছে ওই ফিজিক্যালের 2 জন যাবে। আমি এরা আছে কিন্তু আমাদেরকে বলে না বললে আর আমি এখন কি করব। আমি একসময় ইউনিভার্সিটির ওই কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি সবার কনভেনার ছিলাম। মানে ভারত সরকারের তখন ওই রকম অ্যারেঞ্জমেন্ট ছিল, তাই আমি একলা কনভেনার। অর্থাৎ বিভাগের স্ট্রাইক হয়েছে, যাদবপুরে স্ট্রাইক হলে ক্লাস হয় না বলে, আমি বললাম ক্লাস হবে না কেন, ক্লাস হবে। তা আমাকে বলল যে সে তখন হেঁটছে, বলল স্যার কী করে হবে? বললাম হবে, কারণ হচ্ছে তুমি যে ক্লাস করতে যাবে তোমার ক্লাস, সেখানে ক্লাসে গিয়ে দেখবে নান ফাউন্ড ইন দ্য ক্লাস, তাই তুমি সই করে আসবে। তুমি চলে আসবে, তারপরেই আর একজন মাস্টার যাবে, সে যথারীতি ক্লাস নিয়ে আসবে। অর্থাৎ
আর তার যেদিন ক্লাস হবে সেদিন সে যাবে, সেটাতে কেউ থাকবে না, কিন্তু তারপরে ওই যে আগের দিন ফেরত এসেছিল সে ক্লাস নেবে। সুতরাং যাদবপুরে ক্লাস হয়, মানে কিছু না হোক অন্তত যাদবপুরের মাস্টাররা। তবে এখন অবশ্য সেই মানে যে দাপট ছিল সেই দাপটটা একটু কমে গেছে। এখন মাস্টারদের সেই ভালোবাসাটা ইউনিভার্সিটির প্রতি নেই। আমাকে একদিন বলছে যে আপনারা এখান থেকে পাঠ করেছিলেন তাই আপনারা এরকম ভাবছেন, আমরা এখানে এসছি, আমরা চাকরি বাকরি করি, খাই দাই, সুতরাং আমাদের এইসব চিন্তা ইউনিভার্সিটির কী হচ্ছে না হচ্ছে, এখন সেটা তো বললে কী করে হবে। আমরা যেখান থেকে পয়সা নেব, পয়সা নেব এবং একটু একটু না, অনেক পয়সা বেতন। আমি জীবনে সবচেয়ে বেশি বেতন পেয়েছি 18,650। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেশি পয়সা, এবং সব মিলে এটা হচ্ছে বেসিক, আর সব মিলে পেতাম হচ্ছে 27,000 টাকা। তা এখন 2 লাখের নিচে, মানে আমি সিনিয়র প্রফেসর ছিলাম, তা 2,000-এর ওপরে, 2 লাখের উপরে সবার বেতন। তাতে বলে আমাকে একদিন বললো, স্যার সংসার চলে না। আমার সংসার চলে না, তোমরা কি খাও আমি জানি না, সংসার চলে না কেন? আমি তো আমার ঘরে 3টে প্রাণী আছে, আমরা মানে 3টে জেনারেশন থাকি। আমি আছি, আমার ভাগ্নি আছে, ভাগ্নির ছেলে আছে, 3 জন। আমাদের খুব বেশি লাগবে 3-5 15,000 টাকাতে হয়ে যায়। প্রথম যখন কাজ করেছিলাম তখন আমি পেনশন পেতাম 5,000 কত। এখন পেনশন পাই, মানে যা কখনো ভাবতে পারতাম না তার থেকে অনেক বেশি পেনশন পাই। তা সুতরাং এখন যা পেনশন পাই আমার 15,000 টাকা মাসে খরচ যায়, আর বাড়ির পয়সা লাগে না। আর ইলেকট্রিকেরটা ব্যাংক থেকে নিয়ে নেয়। হ্যাঁ, সে একটা ছাত্র আছে, সে পাঠিয়ে দেয়। তা সুতরাং সব হলেও আমার বক্তব্য হচ্ছে খুব বেশি হলে 20,000 টাকা খরচ হয়। তা তাদের বেতন এই যারা এখন যেমন হেড আছে, ওই যে কী বলে, ভুলে গেলাম, কাজল রজক, সে ওই নিচে ওই ঘরে থাকতো, আমাকে জোর করে উপরে তুলে দিয়েছে। হ্যাঁ, স্যার আমাকে, কারণ তখন আমি ইনচার্জ ডিপার্টমেন্টে, স্যার আমার না দিলে হবে না, কারণ প্রথমে আর একজন আছে কি কৌশিকী শঙ্কর প্রামাণিক, প্রামাণিক বিয়ে করলো, আমি নিমন্ত্রণ হতে এসেছি। তা ফলে তার সে একই বাড়িতে ছিল, প্রথমে ছিল যে সে অন্য বাড়িতে যাবে, তার বউ খুব বড় লোকের মেয়ে, ওই ইয়েটার এমএলএ ছিল, ওই বউ না, ওই বউর বাবা ডায়মন্ড হারবার। আমি গেছি সে বাড়িতে, সে বলে না ওই বাড়ি ছাড়বে না ঢাকুরিয়াতে। সে বাড়িতে আমি গেছি, এখন আর চিনব না। সুতরাং সে আমাকে জোর করে উপরে উঠিয়েছে। নিচে এতে দেখেছে যে ঘর দেওয়ার আগে এরকমই ছিল, কিন্তু তারপরে ওইখানে থাকবো বলে কি মানে
টাইলস বসিয়েছিলাম, সব সুন্দর করেছিলাম, এখানে করিনি। আর এখন হয়তো করতে পারি, কিন্তু এখন জনবল নেই, আচ্ছা। জনবল নেই। মানে মানে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারণ নয়। এখন কেউ আসে না বাড়িতে। হুম। আমার যত কষ্টে হোক আমি বাজার যাই। এই যে আমার নিচে যারা আছেন এরা ভুলে একবার খবর নিতে পারে না, উল্টো খবর হয়ে যায়। একদিন লাইট এখানে গন্ডগোল হচ্ছে, বিদ্যুতের বন্ধ হয়ে গেছে, তারা ছাদে উঠেছে, আমি তা জানি না। আমি গিয়ে ছাদে উঠেছি, গিয়ে দেখি ছাদ খোলা। কি অন্যায় কথা! আমি ভাবলাম যে আমার নাতি তাকে এসে ধমকাবো। ও যখন নেমে আসছি তখন দেখি ওরা একদম টপ ছাদ থেকে নামছে। আমাকে বললো, আপনি জানেন এরকম এই সব ওই পিট করে আলো জ্বলে হয়ে গেছে, আপনি সকালবেলায় মিস্ত্রি ডাকবেন, মিস্ত্রি ডেকে আনুন। সে কি, আমার আমার ওই মোবাইলের মধ্যে নিশ্চিন্তে খবর এসে গেছে এবং আমি খবর পাঠিয়েছি যে আমার লোডশেডিং। বলেন না, এখানে আলাম এরকম করে কখনো লোডশেডিং হয় না। সুতরাং স্যার, সমর গুহ সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, সমর গুহ, প্রফেসর সমর গুহ মরে গেছে। হ্যাঁ, উনি তো সমর গুহ মরে গেছে। আমি সমর গুহর কাছে পড়েছি। হ্যাঁ, সমর গুহর কাছে পড়েছি। আমি 3 জন মাস্টারমশাইকে আমি স্কুল জীবনে কোনোদিন বিজ্ঞানে পাস করিনি। আচ্ছা। বিজ্ঞান আমি কোনোদিন আমার মনে হয়নি যে আমি পাস করতে পারি। কিন্তু 3টে লোক আমাকে পড়াতো। তা একটা হচ্ছে সমর গুহ, প্রিপারেটরি সায়েন্স। আমি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে এসেছি। আচ্ছা। লোকে স্কুল থেকে তো মহাবিদ্যালয়ে যায়, কিন্তু আমি মাধ্যমিক, তখন মাধ্যমিক ছিল না, ইয়ে ছিল, কি বলে, ভর্তি হতে পেরেছিলাম। এবং আমি বিজ্ঞান আমার কোনো সাবজেক্ট ছিল না। তা টেস্টের পরে কি খেয়াল হয়েছিল, ওই হেডমাস্টারকে বলে একটা নতুন মাস্টার ছিল, অ্যাডিশনাল ম্যাথমেটিক্স নিয়েছিলাম। সে অনেক খবর, না বলা ভালো, পণ্ডিত মশাই সংস্কৃত পড়াতো। আমি আর্ধ মধ্য পাঠ করেছি। আমি সংস্কৃত হয়তো ইয়ে হয়ে যেতাম, পণ্ডিত হয়ে যেতাম, যাইনি। সমর গুহ স্যার যাদবপুরে ঢুকেছিলাম অঙ্ক নিয়ে। আচ্ছা। অঙ্কে আমি অনেক নম্বর পেয়েছিলাম। এবং তখনকার এই যাদবপুরের নিয়ম ছিল, ওই প্রিপারেটরি সায়েন্স 1.5 বছরের পরীক্ষা হতো। তাতে প্রথম 20 জন ইচ্ছে মতো সাবজেক্ট চেঞ্জ করতে পারে। আচ্ছা। আমি সবচেয়ে কম পেয়েছিলাম কেমিস্ট্রিতে, সেই জন্যে আমি কেমিস্ট্রিতে চেঞ্জ করে নিয়েছিলাম। তার আগে ছিল ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া যেত, আমি ইঞ্জিনিয়ারিংয়ে চলে গেছিলাম। মেকানিক্যালের 1 নম্বর রোল নাম্বার, 2 জন করে ঢুকবে, মানে প্রথম 20 জন। তা জিতেন সাহা আর বিধান রায় 2 জন ঢুকলো। দিন 10 ক্লাস করেছিলাম। তারপরে বললো যে এই সেট স্কোয়ার কিনতে হবে, অমুক কিনতে হবে, তমুক কিনতে হবে, ড্রয়িং করতে হবে। আমি বললাম, আমার এগুলো কিনবার মতো অবস্থাই নেই। আমরা একটা ঘরের মধ্যে 11 জন বাড়ির লোক মিলে থাকি। আমি আমার বাবার ডাক্তারখানার বারান্দায় ঘুমাই, কখনো বউবাজারের ফুটপাতে ঘুমাই। আমার হবে না, আমাকে আবার
সায়েন্সেই আসতে হবে। এলাম, এসে বললাম আমাকে ওই কেমিস্ট্রি দিতে হবে, কারণ কেমিস্ট্রিতে আমি সবচেয়ে কম পেয়েছিলাম বোধ হয় 44 আর 38। আচ্ছা 40 হলে পাস হবে হয়েছিল। ক্ষেত্রপ্রভা সেন শর্মা, হ্যাঁ অসিত রায় হুম আর হচ্ছে সমর গুহ, হুম এই তিনজন পড়াতেন। সমর গুহর একটা মেয়ে আছে, হুম বৃদ্ধকালে তিনি বিয়ে করেছিলেন। হুম তিনি 15 বার ইলেকশনে কন্টেস্ট করেছেন আচ্ছা এবং 15 বারই তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে 16 বারের বার তিনি এমপি হয়েছেন, আচ্ছা হ্যাঁ, ওই মেদিনীপুর থেকে। তা এইখানে তার একটি মেয়ে আছে, সে মেয়ে আবার ক্লাসমেটকেই বিয়ে করেছে। আচ্ছা হ্যাঁ, সুতরাং তাদের আগের টেলিফোন নাম্বার ছিল, হুম এখন তো নতুন টেলিফোন নাম্বার হওয়ার পরে কেউ দেয়নি, কিন্তু খোঁজ করলে খোঁজ পাবো। বাড়িটাও আমি চিনি, আমি বাড়িতে অনেকবার গেছি, আচ্ছা কিন্তু তিনি মরে গেছেন, তার বউ মরে গেছে। আগে এখানে ছিলেন, পরে এখান থেকে উঠে গিয়ে গেছিলেন হচ্ছে পার্ক সার্কাসে। হুম পার্ক সার্কাসে, ওই পার্ক সার্কাসে যে পার্ক আছে, হুম তার পার্কের একটা পাশে একটা স্কুল আছে। হুম স্কুলটার নাম হচ্ছে মিশনারি স্কুল, আচ্ছা খুব নাম করা স্কুল। তার সেই তাদের সাহেবের ওই ওই রাস্তার উপরেই মূর্তি আছে। হুম তা ওইখানে উনি একটা ফ্ল্যাট নিয়েছিলেন। আচ্ছা তারপরে শেষ পর্যন্ত চলে গেছে, তিনি চলে গেছেন, ওখান থেকে এখানে এসেছিলেন। বৃদ্ধকালে বিয়ে করেছিলেন। আগে ছিলেন মানে নেতাজির হ্যাঁ সঙ্গে। নেতাজি চলে যাওয়ার পরে উনি 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 স্বরাজ যে পার্টি দল করতেন, তার দলের নাম হচ্ছে পিএস বলছি, মানে তখন ফরওয়ার্ড ব্লক করতেন না, পরে আগে ফরওয়ার্ড ব্লক করতেন, তারপরে পিএসপি করতেন। পিএসপি তা যাই হোক, সেই পিএসপি দিয়েই তিনি MP এমপি হয়েছিলেন। হয়েছিলেন। ওই একবারই জিতেছেন, হুম আর যতবারই তিনি দাঁড়িয়েছেন প্রত্যেকবার তিনি হেরেছেন। আচ্ছা তা যাই হোক, এদের শুধু বলেছি যে আমি যেহেতু কেমিস্ট্রিতে সবচেয়ে কম পেয়েছি, আমি কোনোদিন আমার স্কুল জীবনে আমি কোনোদিন বিজ্ঞানে পাস করিনি। 7-এ পেয়েছিলাম 6 100-র মধ্যে, আর 9-এ পেয়েছিলাম 9-এ না 8-এ পেয়েছিলাম 16 100-র মধ্যে, আর 6-এ কত পেয়েছিলাম জানি না। তা যাই হোক, স্যার মানে সমর গুহ যখন ক্লাসে পড়াতেন তখন বোর্ডের ওপরে জয় হিন্দ লিখতেন, দিয়ে তা বোর্ডের ওপরে জয় হিন্দ লিখে তারপরে ক্লাস শুরু করতে জয় হিন্দ লিখতেন, না এরকম শুনেছিলাম আমি। তিনি কোনো রাজনীতির একটি শব্দ ক্লাসে উচ্চারণ করেননি। আচ্ছা আমরা তাকে ধরেছিলাম, তিনি আলাদা দিনে ক্লাস বন্ধ করে, ক্লাস যেমন হচ্ছে যে অন্য দিন হুম ক্লাস হয়ে গেছে হয়তো সন্ধ্যেবেলায়, তখন রাত্রে ক্লাস ছিল না। হুম হ্যাঁ, তা সে বন্ধ করে একদম করে তারপর তিনি রাজনীতির কথা বলেছেন। আচ্ছা তিনি রাজনীতির একটি শব্দ ক্লাসে উচ্চারণ করতেন না। লোকে নানা রকম বলেছে, এখানে বিভিন্ন লোকে, আরে এই যে কি বলে অম্বিকেশ সিপিএম করে, তা অম্বিকেশ সিপিএম করে, অম্বিকেশ যাদবপুরের কোনো লোক প্রাইভেট টিউশন করে না, অম্বিকেশ দারুণভাবে টিউশন করে। হ্যাঁ, তা সুতরাং এটা তো আলাদা। আগে দুলাল বেরা নামে একজন ছিল, সেও দারুণ টিউশনি করতে। তা সুতরাং এটা না,
এখন এরা রাজনীতি কখনো ছাত্রদের ক্লাসের মধ্যে রাজনীতি করেননি, বুঝতে পেরেছি। এবং আজ পর্যন্ত যত মাস্টারমশাই এখানে এসেছে সবচেয়ে ভালো মাস্টার মনে হয়েছে ক্ষেত্রপ্রসাদ সেন শর্মা। হ্যাঁ, তার থেকে একসময়তে তাকে এমএসসি পড়াতে দেওয়া হতো না। আমরা যখন প্রথমে এমএসসিতে উঠলাম, আমরা জোর জবরদস্তি করে ওই অমিয় চক্রবর্তী তার থেকে অনুমতি করে তার ক্লাসে এনেছিলাম। তিনি একটা বিষয়বস্তু পড়াতেন এবং তিনি যে ভালো পড়তেন তার তিনি যেসব সাবজেক্ট পড়াতেন তার থেকে কিছুকাল বাদে হয়তো আমি অনেকগুলোতেই তার থেকে ভালো জানতাম, কিন্তু টিচার হিসেবে তার তুলনা হয়নি। মানে মানে ক্ষেত্রবাবু আমার জীবনের আদর্শ, এবং শেষ দিন পর্যন্ত ক্ষেত্রবাবুর সঙ্গে জড়া ছিলাম। এবং ওনার নামে একটা স্কলারশিপ চালু করছেন উনি, ওনার নামে একটা স্কলারশিপ চালু করবেন, ওই যার কথা বললেন যিনি ইউএসএতে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, প্রতুল ভট্টাচার্য। আচ্ছা, করতে বলো, টেলিফোন করতে বলো। হ্যাঁ, আমি আপনার ফোনে সেভ করে দিয়েছি ওনার নাম্বারটা। হ্যাঁ, হয়তো উনি আপনাকে ফোন করতে পারেন, আপনি কথা বলবেন। আমি আজকে উঠি স্যার। হ্যাঁ, আমাদের ক্লাস আছে তো। আমার নাম সঞ্জিত দত্ত। সঞ্জিত দত্ত। তা তোমার নাম আমার মুখে আছে, মানে আমাকে নিয়ে তিনজন। আচ্ছা, আমি সমরেন্দ্র মুখার্জি, আর হচ্ছে চঞ্চল পাল। আচ্ছা, বিএসসি আরো অনেকেই ছিল, তারা কেউ বিএসসির পরে 11 জন মিলিটারিতে চলে যাচ্ছিল। আচ্ছা, আমিও গেছিলাম, কিন্তু আমাকে নেয়নি, বলেছে তুমি এমএসসি পাস